আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো শুরুতে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক। সবার পরিবার প্রিয়জন নিয়ে ঈদ হয়ে উঠুক আনন্দের, এই প্রত্যাশাই করি। তো আজকে আমি আপনাদের শেখাবো আপনি মার্কেটের ট্রেডের ধরন, অর্থাৎ কি ধরনের কি পজিশনে আপনি কোন ধরনের ট্রেড নেবেন সে বিষয়টা ক্লিয়ার করব। এবং একটা জিনিস ক্লিয়ার করে দেই, আগামী 25 তারিখ থেকে আমাদের 52তম ব্যাচের ক্লাস শুরু হবে। আজকে ভর্তির লাস্ট ডেট। তো আপনারা যারা আমাদের 52তম ব্যাচে ভর্তি হতে চাচ্ছেন তারা আজ রাত 12টার মধ্যে ভর্তি হলে 2000 টাকা ডিসকাউন্ট পাবেন। আপনারা যারা এই ভিডিওটা নতুন দেখতেছেন তারা আমার আগের ভিডিওগুলো দেখেন। এখানে দু একটা ভিডিও আগেই ভর্তির ভিডিও দেওয়া আছে। যারা ভর্তি হতে ইচ্ছুক, নিজেই প্রফেশনাল ট্রেডার হতে চাচ্ছেন, নিজেই ট্রেড করতে চাচ্ছেন, তারা অবশ্যই কোর্সে জয়েন করে শিখে আপনি কিন্তু খুব ভালো প্রফিট করতে পারবেন। এছাড়াও যারা সিগন্যাল নিতে চাচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আমাদের সিগন্যাল গ্রুপের মেম্বাররা কী পরিমাণ প্রফিট করে এই রিলেটেড ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে আসতেছি। সো আপনারা আমার চ্যানেল দেখলেই বুঝতে পারবেন। ওকে, যাই হোক, আমরা এখানে আপনাদের আজকে শেখাবো ট্রেডের ধরন। তো তার আগে আমি একটা ট্রেড করব। আসলে মার্কেটে ঢুকলে ট্রেড না করে আসলে থাকতে পারি না, এটা আসলে আমার একটা খারাপ অভ্যাস। তো যাই হোক, আমি একটা ট্রেড করব, দেন তারপর আপনি আপনাদের আজকের টপিকটা ক্লিয়ার করব, ঠিক আছে? তো যারা শিখতে চাচ্ছেন তারা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন। অবশ্যই এখান থেকে উপকৃত হবেন এবং আপনি রিয়েল মার্কেটে রিয়েল ট্রেডে খুব ভালো লাভবান হবেন, ঠিক আছে, যখন আপনি প্র্যাকটিক্যাল করতে যাবেন, ঠিক আছে? ওকে, এখানে দেখতে পাচ্ছি এটা একটা ওটিসি মার্কেট। এখানে হিউজ সেলার্স প্রেশার এবং মার্কেটটা ডাউন ট্রেন্ড। আই হোপ নেক্সট ক্যান্ডেল রেড হবে। আচ্ছা, এখানে একটু কনফিউজ মনে হচ্ছে। কনফিউজ হলে অবশ্যই আমরা অ্যাভয়েড করব। আমি শেষ পর্যন্ত দেখব। তো মার্কেটে আসলে ট্রেড করাটাই বড় কথা নয়, ট্রেড অ্যাভয়েড করাটাই হচ্ছে বড় কথা, ঠিক আছে? দেখেন, আপনি যদি বুঝতে পারেন যে আপনার এখানে লস হতে পারে, সে জায়গায় যখন আপনি অ্যাভয়েড করবেন তখন কিন্তু আপনার রেজাল্ট ভালো হবে। কিন্তু আপনি যদি সব জায়গায় ট্রেড করেন তাহলে যে কোথাও লস হতে পারে, কোথাও লাভ হতে পারে, এই অনুযায়ী দেখা যাচ্ছে আপনার প্লাস মাইনাস করে দেখা যাচ্ছে আপনার অ্যাভারেজে লস লাভ কিছুই নেই, কিছুটা লসে চলে যাবে। তাই আমি মনে করি যে একজন ট্রেডারের আচরণ হওয়া উচিত যে কিছু কিছু জায়গায় ট্রেড অ্যাভয়েড করা। যেমন এখানে দেখেন, আর এটা যদি রিয়েল মার্কেট হতো এখানে কিন্তু রেড ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি ছিল। বাট এখানে এখন পর্যন্ত গ্রিন ক্যান্ডেলটাই ওঠার চেষ্টা করতেছে, এটা যেহেতু ওটিসি মার্কেট। আর এই যে এটা রিয়েল মার্কেট, এটার পিছনে কিছু লেখা নাই, এগুলোর পিছনে যে ওটিসি লেখা আছে, ওটিসি, ঠিক আছে? ওটিসি মার্কেট খুবই ডেঞ্জারাস মার্কেট, নতুনদের জন্য আসলে এটা খুব চাপের। তো এখানে দেখেন শেষ মুহূর্তে আসে কিন্তু একটা কি বলে ডোজি টাইপ ক্যান্ডেল ক্রিয়েট করছে, এখনো কমপ্লিট দেখায় নেই। একে একটু নেটওয়ার্ক ইস্যুর কারণে অথবা এমনটা হতে পারে। এদিকে দেখি। ওকে, হ্যাঁ, ওটাই নেটওয়ার্ক ইস্যুর কারণে। দেখেন এখানে কিন্তু ডোজি ক্যান্ডেল হয়েছে। ওকে, তো আমরা এখানে ট্রেড নিতে পারতাম। রিয়েল মার্কেটে দেখি, আমি একটা ট্রেড নেই, দেন আমি আপনাদের জিনিসটা ক্লিয়ার করব। এখানে দেখেন একটা লেভেল আছে, রেসিস্ট্যান্ট লেভেল, এবং মার্কেট লেভেলটাকে রেসপেক্ট করতেছে। ওই লেভেল থেকে অবশ্য হিট করে রিভার্সাল হচ্ছে, ঠিক আছে? ওকে, ফাইন। তো এখানে রেড ক্যান্ডেল হলেও আমরা নেক্সট ক্যান্ডেল বায়ার্সের সঙ্গে যাব, যেহেতু রিয়েল মার্কেট এবং দেখতে পাচ্ছি এটা আপ ট্রেন্ড। তো এই টাইপের ক্যান্ডেল আসার পরেও কিন্তু মার্কেটটা রিভার্স কন্টিনিউ করে, ঠিক আছে? ওকে, এখানে ওকে এটা বুস্টেড, এখানে একটা হায়ার অপশন যেন ট্রেড নিয়েছি। তো অনেক সময় কি হয়, সেলার্স বা বায়ার্স ক্যান্ডেল আমরা বুস্টেড বলি। বুস্টেড কি, যে বায়ার্স এবং সেলার্সের যে পাওয়ারটা থাকে সে ক্ষমতা দিয়ে একটা ক্যান্ডেল কমপ্লিট করে, ঠিক আছে? একটা ক্যান্ডেল কমপ্লিট করে, তখন তার মানে কি, এখানে দেখেন একটা সেলার্সের যে পাওয়ারটুকু ছিল সে এই পাওয়ারটুকু দিয়ে একটা ক্যান্ডেল কমপ্লিট করছে, তার মানে তার শক্তিটা সে এখানে শেষ করে ফেলেছে। তো আমরা জানি মার্কেটে মূলত দুইটা দল বিদ্যমান, একটা হচ্ছে বায়ার্স, একটা হচ্ছে সেলার্স। বায়ারের কাজ হচ্ছে মার্কেটকে উপরে নিয়ে যাওয়া, সেলার্সের কাজ হচ্ছে মার্কেটকে নিচে নিয়ে আসা। তো যখন সেলার্সের শক্তি শেষ হয় তখন বায়ার জেগে ওঠে, যখন বায়ারের শক্তি শেষ হয় তখন সেলার জেগে ওঠে। এখানে কিন্তু সেই রকমই একটা এক্সাম্পলে আমি ট্রেড নিয়েছি, ঠিক আছে?
তো আবারও বলতেছি, যারা অ্যাডভান্স আমাদের ট্রেডিং কোর্সে জয়েন করতে চাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করেন। আজকের মধ্যে ভর্তি হলে আপনি কিন্তু 2,000 টাকা ডিসকাউন্ট পাবেন। কিন্তু আর যদি আজকের পর ভর্তি হন, 25 তারিখ যেহেতু ক্লাস, আপনি 25 তারিখ সন্ধ্যাতেও ভর্তি হতে পারবেন, তবে তখন কিন্তু আপনি 2,000 টাকা ডিসকাউন্ট পাবেন না। আলহামদুলিল্লাহ আমি ট্রেডটা উইন করছি, তখন কিন্তু কোর্স ফি লাগবে 10,000 টাকা। তো আজকে ঈদ উপলক্ষে আমি কিন্তু ডিসকাউন্ট দিয়েছিলাম। যারা আমাদের কোর্সে এনরোল করতে চান তারা ভিডিওটা দেখে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভর্তির লিঙ্ক থাকবে, এখান থেকে আপনি ভর্তি হতে পারবেন। আচ্ছা, আমি আপনাদের যে টপিকটা বোঝানোর জন্য আজকের ভিডিও মেক করা, মূলত আজকের ভিডিও মেক করতাম না। আসলে আজকে ঈদ, সবার সাথে আসলে মানে সবাইকে ঈদের শুভেচ্ছা জানানো হয় নাই, তাই ভাবলাম একটা ভিডিও মেক করি, সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই, পাশাপাশি একটা টপিক আপনাদের ক্লিয়ার করে দিই। ঠিক আছে? তো একটা জিনিস আপনারা মাথায় রাখবেন যে মার্কেটে মূলত দুই ধরনের ট্রেড বিদ্যমান। দুই ধরনের ট্রেড কীরকম? খুব সিম্পলভাবে বলে দিচ্ছি, ঠিক আছে? মার্কেটে ট্রেড করা যায় দুইভাবে। এক হচ্ছে রিভার্সাল। রিভার্সাল কি? দেখেন, এখান থেকে মার্কেটটা এখানে হিট করে এই যে ঘুরে গেছে, এখন এই গ্রিন ক্যান্ডেলের পর যখন আপনি রেডে ট্রেড নিতেন, এটাকে বলা হচ্ছে রিভার্সাল ট্রেড। ঠিক আছে? এটা উপরে হয় এবং নিচে হয়। ঠিক আছে? ওকে, দেখেন রিভার্সাল মানে কি? মার্কেট ঘুরে যাওয়া। মার্কেট এখানে বায়ার্সে গিয়েছে, আপনি এখানে বুঝতে পারছেন মার্কেট ঘুরে যাবে, দ্যাটস ওয়াই আপনি এখানে ট্রেড নিয়েছেন, এটাকে বলে রিভার্সাল ট্রেড। এখানেও সেম, রেড আসতেছিল, আপনি মনে করতেছেন যে এখান থেকে মার্কেট ঘুরে যাবে, অর্থাৎ সাপোর্ট লেভেল ছিল যেখান থেকে মার্কেট ঘুরে যাবে, এটাকে বলে রিভার্সাল ট্রেডিং। আরেকটা হচ্ছে কন্টিনিউশন। ঠিক আছে? তো অনেকেই হয়তো বা ভাবতেছেন যে এটা বেসিক বিষয়, আসলে আমি এখানে অ্যাডভান্স একটা বিষয় আমি আপনাদের ক্লিয়ার করব। তো যারা এটা ভাবতেছেন যে এটা তো অনেক বেসিক কনসেপ্ট, আসলে বেসিক, হ্যাঁ এটা অনেক বেসিক কনসেপ্ট, কিন্তু এটার সাথে আমি যে জিনিসটা ইনক্লুড করে দিই সেটা একটু মাথায় রাখবেন। আরেকটা ট্রেড হচ্ছে কন্টিনিউশন ট্রেড। কন্টিনিউশন ট্রেডটা কি? এই যে এখানে যে ট্রেডটা আমি নিয়েছিলাম, এটা কিন্তু কন্টিনিউশন পরে মার্কেট দেখেন উপরের দিকে যাচ্ছিল, একটু নিচে আসছে, আবার কিন্তু আমি এখানে হায়ারের জন্য ট্রেড নিয়েছিলাম। তার মানে মার্কেট যে ডিরেকশনে মুভ করতেছিল আমি ওই ডিরেকশনেই ট্রেড নিয়েছি। সেটা এখানে হতে পারে, বা এই যে ধরেন এই একটা গ্রিন ক্যান্ডেল আসছে, আপনি দেখে মনে করতেছেন পরবর্তীতে মার্কেট উপরে যাবে, দ্যাটস ওয়াই আপনি উপরেই ট্রেড নিছেন, সেক্ষেত্রে এটা কন্টিনিউশন ট্রেড পড়ে। আবার ধরেন এখানে মার্কেট নামতেছিল, আপনি এখানে এই ক্যান্ডেলটা দেখে কন্টিনিউশন প্যাটার্ন হোক যেটাই হোক দেখে আপনি লোয়ারে ট্রেড নিয়েছেন, এটাকে বলে কন্টিনিউশন ট্রেড। তার মানে কি বুঝতে পারলাম? মার্কেটে মূলত দুই ধরনের ট্রেডেই বিদ্যমান, একটা হচ্ছে কন্টিনিউশন আর একটা হচ্ছে একটা হচ্ছে রিভার্সাল, একটা কন্টিনিউশন। ওই একই, দুইটা কন্টিনিউশন রিভার্সাল বা রিভার্সাল কন্টিনিউশন একই। এখন কথা হচ্ছে আপনি কোন সময় কোড ট্রেড করবেন। ঠিক আছে? এই জিনিসটা অনেকে ঘুরায় পেঁচায় বলে, আমি আপনাকে একদম সহজভাবে বলে দিই। মার্কেট যখন যেদিকে মুভ করে ওই দিকে যদি কোনো প্রকার বাধা না থাকে, ঠিক আছে, কোনো প্রকার বাধা কি লেভেল, সেটা সাপোর্ট রেসিস্ট্যান্ট লেভেল হতে পারে, অনেক সিক্রেট লেভেল আছে, এই জিনিসগুলো জানার জন্য আসলে আপনাকে কোর্স করতে হবে। সেটা আমার কাছে হোক, যে কারোর কাছে হোক, এই সিক্রেট বিষয়গুলো আপনাকে কেউ ইউটিউবে শেয়ার করবে না, সে যত বড়ই ট্রেডারে হোক না কেন, যা ভিডিও আপনাকে ইউটিউবে আপলোড দেখ না কেন, এখানে সিক্রেট অনেক কিছু থাকে যেগুলো ইউটিউবে কেউ আপলোড দিবে না। ঠিক আছে? কারণ সে অনেক কষ্ট করে শিখেছে, সে আপনাকে ফ্রিতে দিবে না। ঠিক আছে? আর দিলেও দেখা যাচ্ছে আপনি প্রপার গাইড যে দরকার সেটা কিন্তু আপনি পাবেন না ফ্রিতে। আচ্ছা, যাই হোক, এটা আপনারা স্মার্ট, আপনারা বুঝেন। তাহলে কি বললাম যে আমরা কন্টিনিউশনের ট্রেড নিব কখন? যখন মার্কেট একদিকে মুভ করতেছে, সেটা হতে পারে উপরে অথবা নিচে। ঠিক আছে? আমরা যে জায়গা থেকে কন্টিনিউশনের ট্রেড নিতে যাচ্ছি সে জায়গায় যদি কোনো প্রকার লেভেল না থাকে, লেভেল কিন্তু অনেক প্রকার আছে, আপনি হয়তো ইউটিউবে গুটি কয়েকটা লেভেল জানেন, আমার চ্যানেলেও কিন্তু আমি হিউজ লেভেল সম্পর্কে আলোচনা করেছি, কিন্তু এর বাইরেও অনেক অ্যাডভান্স লেভেল আছে। ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। তাহলে মার্কেট যেদিকে মুভ করবে সেদিকে যদি কোনো প্রকার লাস্ট ক্যান্ডেলে যদি কোনো প্রকার লেভেল না থাকে, সেটা হতে পারে রাউন্ড নাম্বার লেভেল, আর অনেক লেভেল আছে, কোনো লেভেল আবার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের লেভেল হয়, কোনো লেভেল না থাকে, তাহলে মার্কেটটা কন্টিনিউ করবে। ঠিক আছে? তাহলে সেখান থেকে আপনি হায়ারের জন্য ট্রেড নিতে পারেন, অথবা যদি নিচের দিকে আসে তাহলে আপনি সেম ডিরেকশনে ট্রেড নিতে পারেন, কন্টিনিউশন ট্রেড। আর আমাদের রিভার্সালের যে স্ট্র্যাটেজিটা আছে সেটা ওয়ার্ক করে কেমনে? মার্কেট একটা পর্যায়ে গিয়েছে, যাওয়ার পর এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন ফার্স্ট কোনো একটা রেসিস্ট্যান্ট লেভেল আছে বা এক্সটার্নাল লেভেল আছে বা সিক্রেট কোনো লেভেল আছে, সেখানে লাস্ট ক্যান্ডেলটা হিট করছে বা ফিল আপ করছে, দ্যাটস ওয়াই সেখান থেকে কিন্তু রিভার্সালটা ঘটে। ঠিক আছে? আবার সেম আপনার নিচের দিকে আসছে, আপনি এখান থেকে উল্টা দিকে ট্রেড নিতে যাচ্ছেন, তাহলে আপনাকে এখানে দেখতে হবে, রিজন দেখতে হবে যে এখান থেকে যে রিভার্স করবে প্রিভিয়াস এখান থেকে স্ট্রং লেভেল আছে কি না,
বা অন্য কোনো সিক্রেট লেভেল আছে কিনা, বা মার্কেটকে কোনোভাবে বাধা দিচ্ছে, ঠিক আছে, সেলার্সকে বাধা দিচ্ছে, নিচের দিকে আসার সময় সেলার্সকে বাধা দিচ্ছে, দ্যাটস ওয়াই আপনি এখানে হায়ার অপশন জন্য ট্রেড নিতে পারেন। তাহলে আমরা কি বুঝতে পারলাম সহজ ভাষায় বলতে, যে মার্কেট যখন কোথাও গিয়ে বাধা পায় সেখান থেকে মার্কেট রিভার্সাল হয়, আর মার্কেট যখন কোনো বাধা পায় না তখন মার্কেট ওই ডিরেকশনে যায়। ক্লিয়ার? যে মার্কেট যখন বাধা পায় তখন আপনি ডিসিশন নেবেন রিভার্সালের ট্রেড নেওয়ার জন্য, অর্থাৎ মার্কেট উপরের দিকে যাচ্ছিল, আপনি দেখতে পাবেন উপরে যাচ্ছিল, এখানে কোনো একটা বাধা পেয়েছে, কোনো একটা লেভেল ছিল, অনেক প্রকার লেভেল আছে, দ্যাটস ওয়াই আপনি এখান থেকে রিভার্সালের জন্য ট্রেড নেওয়ার ডিসিশন নেবেন। আবার ধরেন নিচের দিকে যাচ্ছে যাচ্ছে এখানে কোনো একটা বাধা পাইলো এবং আপনি দেখতেছেন এটা ভ্যালিড এবং খুবই স্ট্রং, দ্যাটস ওয়াই আপনি এখানে রিভার্সালের জন্য ট্রেড নেবেন। আবার ধরেন এখানে খেয়াল করেন, এখন কন্টিনিউশনটা ক্লিয়ার করে দেই। মার্কেট ধরেন এইভাবে উপরের দিকে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এখন এখানে আপনার মনে হলো যে একটা ট্রেডের অপরচুনিটি আছে, ট্রেড নেই। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রকার লেভেল নাই, মার্কেটকে বাধা দেওয়ার মতো কোনো অপশন নাই, দ্যাটস ওয়াই এখানে কন্টিনিউ করবে, সিম্পল হিসাব, ঠিক আছে। আবার সেম মার্কেট ডাউনে আসতেছে আসতেছে, কারণ আপনি এখানে কোনো প্রকার একটা স্ট্র্যাটেজি পেলেন, ধরেন হতে পারে কোনো প্যাটার্ন বা কিছু একটা, দেখলেন এখানে কোনো বাধা নাই, মার্কেটটাকে যে ঘুরাই দিবে এমন কোনো বাধা নাই, বাধা বলতে কি লেভেল, দ্যাটস ওয়াই মার্কেটটা কন্টিনিউ করবে। তাহলে এইভাবে মূলত আপনাকে মাইন্ডসেট তৈরি করতে হবে যে যখন আপনি দেখবেন যে মার্কেট একটা পর্যায়ে গেছে, ওই জায়গা থেকে মানে প্রেজেন্ট ওই জায়গা থেকে মার্কেট একটা বাধা পাচ্ছে, প্রিভিয়াস একটা বাধা পাচ্ছে, এনি কাইন্ড অফ লেভেল হতে পারে, সেক্ষেত্রে আপনি ওখানে রিভার্সালের ডিসিশন নেবেন। আর যখন দেখতে পাচ্ছেন মার্কেট যাচ্ছে, হয়তোবা উপরে যাচ্ছে অথবা নিচে যাচ্ছে কিন্তু কোনো প্রকার বাধা পাচ্ছে না, দ্যাটস ওয়াই কন্টিনিউ, ওই মোমেন্টে আপনাকে কন্টিনিউশনের ট্রেডের যে ডিসিশনটা এটা নিতে হবে। তো এই জিনিসগুলো আপনাকে প্রপারলি শিখতে হবে। আপনি আমার কাছেই শিখেন বা যার কাছে শিখেন, এগুলো প্রপারলি শিখলে আপনি একজন প্রফেশনাল ট্রেডার হতে পারবেন। তো এই জিনিসগুলো আসলে অনেকে ক্লিয়ার করে না, এই ছোট ছোট বিষয়গুলো আসলে ট্রেডারদের কনফিউজ হয়। তো আশা করি আপনারা এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছেন যে আমরা মূলত দুইভাবে ট্রেড করি, একটা হচ্ছে রিভার্সাল, একটা কন্টিনিউশন। যখন মার্কেট কোথাও বাধা পায় তখন রিভার্সাল হয়, যখন বাধা পায় না তখন যে ডিরেকশনে মার্কেট যাচ্ছে ঠিক ওই ডিরেকশনেই কন্টিনিউ করে, ঠিক আছে। তো এই জিনিসগুলো জানার জন্য আপনাকে প্রচুর পরিমাণ লেভেল সম্পর্কে জানতে হবে। দেখেন লেভেল সম্পর্কে যখন আপনি জানবেন তখন কিন্তু আপনি বুঝবেন কোথায় বাধা আছে আর কোথায় বাধা নাই, বাধা পেলেই রিভার্সাল, বাধা না পেলেই কন্টিনিউ, সিম্পল হিসাব, ঠিক আছে। তো এইভাবে আপনাকে আসলে মাইন্ডসেট তৈরি করে এভাবে এই বিষয়গুলো শিখে আপনাকে ট্রেড করতে হবে। অনেক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে সেগুলো জানতে হবে, চার্ট প্যাটার্ন জানতে হবে, মার্কেটের নিজস্ব কিছু সেন্টিমেন্ট আছে, স্ট্রাকচার আছে, এগুলো আপনাকে বুঝতে হবে, দ্যাটস ওয়াই আপনি কিন্তু খুব ভালো প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। তো আপনারা যারা আমাদের ব্যাচে জয়েন হতে চাচ্ছেন, আমি আবারও বলতেছি, আজকে যদি ভর্তি হন 2000 টাকা ডিসকাউন্ট পাবেন ঈদ উপলক্ষে। আর যদি 25 তারিখে আপনি ভর্তি হন, বা এই যে মানে 17 তারিখ পর থেকে 18 থেকে 25 তারিখের মধ্যে ভর্তি হন, সেক্ষেত্রে কিন্তু আপনি ডিসকাউন্ট পাবেন না, আপনাকে 10,000 টাকা দিয়ে আমাদের অ্যাডভান্স প্রিমিয়াম কোর্সে জয়েন করতে হবে। তো ডিসিশন আপনার উপর ছেড়ে দিলাম, আপনি আমার কাছে শিখবেন না কার কাছে শিখবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি অ্যাজ এ ট্রেডার হিসেবে আমার দায়িত্ব, যে বিষয়গুলো আসলে নতুনরা ভুল করে, যেগুলোর কারণে নতুনরা লস করে, এই বিষয়গুলো কিন্তু প্রতিনিয়ত আমি আমার চ্যানেলে তুলে ধরি, এবং বিভিন্ন সময় বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে এবং মার্কেটের অ্যাডভান্স কলাকৌশল নিয়ে আমি কিন্তু ভিডিও বানাই। তো যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আশা করি অনেক উপকৃত হবেন এবং আগামীতে আরও অনেক ভালো ভিডিও পাবেন। তো আজকের মতো এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সবাইকে জানাই আবারও ঈদ মোবারক।